শান্তি হরি গুরু জাত সত্য ভাব আবিত প্রেমানন্দে হরি হরি বল। যার যার গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। মাতা পিতা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় হরি বল হরি বল হরি বল। বাহ থাক হরি বল। আমাদের ঠিক আছে। হরি বল হরি বল একটু বাড়বে না থাকবে এরকম। হ্যালো হ্যালো হারমোনিয়ামটা উঠবে। হ্যাঁ ভাই, হারমোনিয়ামটা একটু মনিটরে তোলো তো, আমার মনিটরে তোলো, আর একটু তোলো। অগ গোপনে করো গোপী সাধনা মধুর ব্রজ রসে, মধুর ব্রজ রসে মজে থাকো না। মজে থাকো না গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। মথুরা ব্রজ ধামে পঞ্চ প্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বস। মধুরা ব্রজ ধামে পঞ্চ প্রেমী পঞ্চরস মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বস। চাও যদি প্রেম ধন ধন শ্রী রাধা চর, যদি প্রেম ধন ধন শ্রী রাধার চরণ, যদি প্রেম ধন ধন শ্রী রাধা চরণ। রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। অহৈত কি রাধা প্রেমে ওরে বাধা কৃষ্ণ রসরাজ। রাধা প্রেম সধিবারে পড়িলেন কাঙাল সাজে। অহৈত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ। রাধা প্রেম সধিবারে পড়িলেন কাঙাল সাজ। গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। গৌর হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। হয়ে নদে এলো রাধা প্রেম বিতরিল। সবাই হরি হরি বলো যাবে যাতনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। বাবা, আমরা একটা আনন্দের দেশ হতে সবাই এই জগতে এসেছিলাম, কিন্তু এই দেশে আমরা চিরস্থায়ী কেউ নই। সবাইকে মনে রাখতে হবে
যেমন এই দেশে এসেছি, এই দেশ ছেড়ে একদিন সেই চির আনন্দের দেশে সবাইকে যেতে হবে। কিন্তু আনন্দের দেশে যে যাব, পার ঘাটাতে যদি মাঝি পারের কড়িসায়, তার হাতে কি দেব? নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে, বিবেককে প্রশ্ন করে দেখুন তো, এমন তুমি একদিনও কি সাধুসঙ্গ করেছো? মন ডাক দিয়ে বলবে করি নাই। বিবেকের কাছে প্রশ্ন করে দেখতে হবে, তুমি কি কোনোদিন কোনো ভক্ত সঙ্গে, ভক্ত সেবায় দুটো অর্থ দান করেছো? বিবেক বললে করি নাই। চোখকে জিজ্ঞাসা করে দেখুন, হে চোখ, তুমি কোনোদিন কি তোমার এই চোখ দিয়ে যেখানে হরি ভক্তের সঙ্গ হয়, যেখানে মধুমাখা হরি নাম হয়, তুমি কি কখনো প্রেমানন্দে তোমার এই চোখ দিয়ে রাধা কৃষ্ণ অথবা শান্তি হরির যুগল মিলন দর্শন করেছো? চোখ ডাক দিয়ে বলবে বন্ধু কোনোদিন করি নাই। কর্ণ বলবে বনদেউ, যেদিন সুদিন ছিল কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণ করি নাই। তাহলে যেদিন পার ঘাটাতে যাব, মাঝির হাতে কি দেব? পারের কড়ি কিছু আছে? আছে পারের কড়ি? কিছু নাই। শাস্ত্রে ভগবান বললেন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের পদ রস আরো বড়। যেখানে মধুমাখা হরিনাম হয় আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, সেই ধামটা প্রেমানন্দে মধু বৃন্দাবন মধুর ওরা কান্দি হয়ে যায়। আর কেউ যদি এই ভক্তের চরণ ধুলি ভক্তিতে কুড়াইয়ে লয়, তাহলে বাবা তার জীবন তরি আমার শ্রী হরির শ্রীপাদ পদ্মে স্থান পায়। আজকে যারা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই বৃন্দাবন বাসর রচনা করেছেন, যে কয়েকজন কমিটির লোকজন আছেন, এলাকাবাসী আছেন, এরা এতগুলো টাকা দিয়ে কবিগান দিচ্ছে, এত বড় একটা সম্মেলন করছে, এদের সার্থকতা কোথায়? এত টাকা দিয়ে কবিগান আনার দরকার কি? এরা জানে কবিগান উপলক্ষে যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, এই জাগতিক জগতে বাঁচতে গেলে অর্থের দরকার, টাকার দরকার, তেমনি দীনবন্ধুকে পেতে হলে পরমার্থের দরকার। সেই পরমার্থ হলো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আর চরণ ধৌত জল। কেউ যদি নয়ন জলে ভক্তের চরণ ধুলি কুড়াই এলা হয়, সে প্রেমানন্দে সে শান্তি হরির সুগল মিলন দেখতে পায়। আপনারা যারা অনুষ্ঠান করছে, এই জায়গায় একজন 10 কাঠা জায়গা দান করেছিল, দাদা ভাই বলছিল যে এই অনুষ্ঠানটা করার জন্য 10 কাঠা জায়গা দান করেছে। এই যে জায়গা দান করেছে না, এইটা আমার শ্রীহরির ব্যাংকে, গোবিন্দের ব্যাংকে জমা হচ্ছে। তাই যারা এই অনুষ্ঠান করছে, আপনারা আশীর্বাদ করবেন আমার শ্রীহরি যেন তাদের দেহতরির কাণ্ডারি হইয়ে তারা যতদিন জগতে থাকে এইভাবে প্রেমানন্দে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে এইভাবে যেন মধুরোলা কান্দি ধাম রচনা করে সবাই মিলে যেন প্রেমানন্দে হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে পারে। হরিবল হরিবল। অহৈত কি রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ, রাধা প্রেম সধিবারে পড়িলেন কাঙাল সাজ। গৌর হয়ে নদে এল রাধা প্রেম বিতরিল, গৌর হয়ে নদে এল রাধা প্রেম সবাই হরি হরি বড় যাবে যাতনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে
গোপী সাধনা নিষ্কামে প্রজধাম এতে কামুকে হয় মরণ নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহান নিষ্কামে ব্রজধাম এতে কামুকে হয় মরণ নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহাজন গুরু অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না অসীম বলে গোপী ভাব জীবনে হলো না অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না লাভ সেই ভাব জানে আমার তারক সাধনা গোপনে করো গোপী সাধনা গোপনে করো গোপী সাধনা এ বিশ্বপিতা শ্রীহরি নত শিরে প্রণাম করি তোমার রাঙা পায় তোমারে প্রণাম দিতে নাই ভক্তি মমরি দে দয়া করে প্রণতি মমল দয়াময় তোমাতে বিশ্ব হেরি আর যত নরনারী সবই তোমার দান তুমি সাগর বক্ষে শিলা ভাসাও অথই জলে শোলা ডোবাও রাখতে ভক্তের মান ভালো মন্দের দ্বন্দ্ব খেলা সবই তোমার লীলা খেলা লীলা রস করিতে আস্বাদন সৃষ্টি স্থিতি প্রলয় যাহা সবই তোমার দেওয়া তাহা তুমি সর্ব কারণের কারণ আজিকারে মহতি আসরে আছেন যত নারী আর নরে সকলের স্পদনা করে ভক্তির প্রণাম করি অর্পণ জানি ভক্তাধীন ভগবান ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান তাই ভক্তকে করে প্রাধান্য দান ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম করি দান বন্দনার ভাব করে ক্ষান্ত অদ্য কবির যে বিষয় বৃত্তান্ত আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন তাই আমার নিজ নাম সুরাজ সরকার সে নাম করে পরিহার যাব এইবার কবির কল্পনায় আমার সুরাজ নামটি দিয়ে ছাড়ি কল্পনার ওই সূত্র পারি এইবার অক্ষয় চক্রবর্তী নামটি ধরি আমি একজন ব্রাহ্মণের তনয় আমার বিপক্ষীয় বক্তাগিনী কাব্য ছন্দে দ্বন্দ্বে একজন পরিপক্ষ মানুষ তিনি আমারই দাদুগুরু প্রভাত সরকার গুণমণি এ সভাতে হবেন তিনি মহর্ষি তারকচাঁদ গোসাই তাকে করে তারকচাঁদ গোসাই আমি কিছু নিবেদন করিতে চাই আপনারাও জ্ঞানী ভক্ত আমার কথা করবে না করবেন এইবার তারক কর্তার কাছে আমি এক এক করে করব নিবেদন অন্তরে করেন বিবেচনা সভাতে কিন্তু আমি বর্তমান সুরাজ সরকার না আমি কে আমি অক্ষয় চক্রবর্তী খুলে বলি সবার সম্প্রতি আমি একদিন গেলাম জয়পুরের গায়ে দেখি তারক কর্তা বসে আছে তার বাড়ির বারান্দায় আমি গিয়ে তার ধারে প্রণাম করি তার পদনা করে ডাক দিয়ে বললাম তারক রসনা তোমার কাছে জানিতে বাসনা আছে আমার শীতে হরিলীলামৃত কিছুর কথা জানিতে আমার একান্ত বাসনা কথা লবে তুমি যে এই হরিলীলামৃত লিখন করেছো তুমি এই হরিলীলামৃতর থেকে কিছু আমাকে একটু বুঝাইয়ে দেবে তোমার এই হরিলীলামৃত ছাতা যে কি লিখলে ও খায় না মাথায় দেয় ও ছাতা ঠিক করে বুঝলাম না তাই অন্তরে আসে ভাবো তোমার কাছে কিছু জেনে লব তোমরা বেশি দূরে ভালো না প্রণাম করে তারকের পায়ে নিবেদন করলাম তার ধারে মহাশয় শোনো তারক তুমি তো প্রেম রসের আরোক আমার কথা লবে তুমি যে এই হরিলীলামৃত লিখন করে জগতে মতুয়া ধর্ম প্রচার করলে তুমি এই হরিলীলামৃতের ভিতর থেকে আমাকে কিছু বুঝাইয়ে দেবে কি আপনারা জানেন সবাই যে কথা জানে না এমন কোনো মানুষ জগতে নাই কি তারক কর্তা জন্মানোর পরে কালী ভক্ত ছিল ওনার পিতা কাশীনাথ যিনি কালী পূজা করতেন তিনি
লক্ষবার বটপত্রে কালী নাম লিখন করে দিল কালীর পদনাখরে। বসে শোনেন নারী নরে, অবশেষে কালীর কৃপা জোরে তারকের জন্ম হয়। তারক কর্তা জন্মানোর পরে কালী ভক্ত ছিল এই বিশ্ব বসুধায়। কিছুদিন পরে উনি বৈষ্ণব হয়ে গেল। ওই বৈষ্ণব ধর্ম ত্যাগ করিয়ে উনি আষাঢ় মালা দিয়ে গলে প্রেমানন্দে বলে হরি বলো। কথা লবা, তুমি এই যে মতুয়া হলে, মূলত মতুয়ার ডেফিনেশনটা কি? মতুয়া কারে কয়? খাঁটি মতুয়া কোনজন? মতুয়ার কি নিদর্শন? এর জবাব দেবা। বোঝা যাচ্ছে আমার কথা? খালি আষাঢ় মালা গন্ডায় গন্ডায় পরবো আর আমি বড় মতুয়া হয়ে যাব? এত সস্তা? দেখবেন কোয়া যায় না, এসব কথা কোয়া যায় না। দেখবেন ঠাকুরনগর যাবেন, যে আমাকে কয়টা এই মতুয়ারা, এরা নিজেরা যাইয়ে মারপিট বাদাইয়ে দেয়। দেখবেন যাইয়ে যদি কোনো রকম ডাঙ্কার বাড়ি একটা স্লিপ করি আরেকজনের গায়ে লাগে, সাথে সাথে ওই ডাঙ্কার বাড়ি আর ডাঙ্কায় পড়ে নেয়, একজন আরেকজনের পাশায় জাড়ে। এসে আমাকে মধ্যে এই সিস্টেম চালু হয়েছে। কি বাবা, সত্যি কথা করছি তো? আমাকে কয়টাই বেশি খারাপ। তাহলে আমি ছিলাম কোথায়? মূলত যা দেখা যায় যে এই মতুয়া কাহারে কয়, খাঁটি মতুয়ার কি নিদর্শন তুমি দেবে পরিচয়? বৈষ্ণব কোনজন? ওই ইট চাপা দেন, ইট আসে দাদা, ইট এনে দাও, নাইলে এই প্লাস্টিক ঠিক করতে গেলে বারবার ওঠানামা করবে, আমার গানের দোবা সারা হবে। ইট এনে চাপা দাও। তাহলে খাঁটি মতো আপনারা আমার দিকে করেন লক্ষ্য। হয়ে নিরপেক্ষ তোমার কাছে আমি প্রশ্ন করি দান, কথা লও, বৈষ্ণবের লক্ষণ কি বা শুনে যাও। বৈষ্ণব কেমন হয় বাবা? আপনারা আমার কথার দিকে লক্ষ্য করেন। বৈষ্ণব কেমন হয়? ত্রিনাদপি শুনিচন তরুরে বৈষ্ণু না অমান মান দান কীর্তনিয়া সদাহরি। তার মানে কি? একটা ঘাসের উপর দিয়ে হেঁটে গেলে ওই ঘাস কখনো বলে না আমার উপর দিয়ে হাঁটিস না, বলে না কি বাবা? একটা গাছের উপরে কুঠার দিয়ে আঘাত করলে ওই গাছ কখনো বলে না আমাকে কাটিস না। বৈষ্ণব ঠিক তাই, বৈষ্ণবকে জীবনে মেরে ফেলবেন, বৈষ্ণব কখনো বলবেন আমাকে মারিস না। যেদিন জগাই মাদাই দুটি ভাই মদিরার ভাণ্ড হতে মদ পান করিয়ে দুই ভাই ছিল মত্ত অবস্থায়। নিত্যানন্দ মহাপ্রভু ভোরবেলায় নগর সংকীর্তনে বের হলো। যখন জগাই মাদাইয়ের কাছে গেল, কলসির কানা খুলিয়ে মাদাই নিত্যানন্দের মাথায় আঘাত করেছিল। দরদর করে রুধির ঝরে পড়ল মৃত্তিকায়। বসে শোনেন সৌধীশয়, নিত্যানন্দ মহাপ্রভু অচৈতন্য হয়। গৌর আসিয়া দেখিবারে পায় নিত্যানন্দ মহাপ্রভু ওই চৈতন্য অবস্থায়। গৌর হরি ডাক দিয়া কয়, কে কে আমার নিতাই অঙ্গে আঘাত করেছে? অন্তরে আসে ভাবো, আমি তার মস্তক ছেদন করে দেব। গৌর হরির কৃষ্ণ ভাবাবেশ হলো। তিনি সুদর্শন চক্রকে স্মরণ করেছিল। যখন চক্র বক্র গতিতে ঘুরিতে লাগিল, নিত্যানন্দ মহাপ্রভুর চৈতন্য হলো। নিত্যানন্দ মহাপ্রভু গৌর হরির চরণ ধরে করল মানা, ঠাকুর তুমি তো এই অস্ত্র ধরতে পারো না। অন্য যুগে পাপী নিধন করিতে তুমি অস্ত্র করেছিলে ধারণ, কিন্তু কলিতে তো তোমার কথা ছিল একমাত্র হরিনাম মহাবস্ত্র। এই নাম নিয়ে তুমি জগৎ মাঝে যাবে, মধুবাকা হরিনাম দিহে তুমি প্রেমানন্দে জগৎ মাতাবে। মাধাইয়ের মনে চৈতন্য এলো। মাধাই নিত্যানন্দের চরণে পড়ে গেল। হায় হায় রে, যে মানুষকে মারিতে বাসনা করিয়াছিতে আঘাত করিলাম মাথায়, সেই নিত্যানন্দ মহাপ্রভুই কিনা আমার পুনরায় জীবন বাসায়। আমার অন্তরে আসে বাবু, ওই মানুষের চরণে আশ্রয় নেব। মাদাই যখন নিত্যানন্দের চরণে পড়ে গেল, নিত্যানন্দ মহাপ্রভু দুই হাত প্রসারিত করে ভাই তাইকে বলেছিল, ভাই মাদাই, ও ভাই মেলেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? একবার কেলে সোনার উপাসনা কর না রে ভাই, একবার হরে কৃষ্ণ হরি বলে এ ভাসিয়া নয়ন জলে তোর দেহ তরিখানা গণের জোয়ারে ভাসাইয়ে দেবা। দেখেছেন? তাহলে বৈষ্ণবকে মারবেন, বৈষ্ণব কখনো বলবেন আমাকে মারিস না। তিনি কি বলেছে? মেরেছিস, তুই ব্যথা পাস নাই তো। দেখেছেন? তাহলে তুমি আমার কথা লাবা,
এটা যদি বৈষ্ণবের আদর্শ হয়, তোমার মতুয়ার কি আদর্শ? খাঁটি মতুয়া কোনজন, কোন ভাবে ভাবাশ্রিত হলে পরে, কোন কর্ম করলে পরে মানুষ জগতে একজন খাঁটি মতুয়া হতে পারে? এই মতুয়া কারে কয়? মতুয়া একটা ধর্ম না সম্প্রদায়? এর জবাব দেবা। আমার কথা বোঝা যাচ্ছে? এই প্রশ্নগুলো করা কেন? কারণ আছে। আমি সুরাজ সরকার হয়ে বলছি, দেখবেন আমাদের ভিতরেই বাবা বেশি বিদ্বেষ। আমরা নিজের ভালো বুঝি না। আমরা অনেক সময় ভাবি যে খিচুড়ি খাওয়ালি, ভক্ত ডাকিয়ে এনে ডাঙ্কা পিটালি, খিচুড়ি খালি আর মাতাম দিলি মনে হয় সম্মেলন হয়ে যায়। কিন্তু ঠাকুরের যে বাণী, ঠাকুরের যে আদর্শ, ঠাকুরের যে মত, ঠাকুরের যে পথ, ওইটা যদি আমরা স্মরণ না করতে পারি, খালি ডাঙ্কা পিটাইলেই মতুয়া হওয়া যাবে না। এই জন্য প্রশ্নখানা করা। কি বোঝা যাচ্ছে আমার কথাগুলো? তাহলে এই প্রথম প্রশ্ন করলাম দান, আপনারাও জ্ঞানবান করলে না কর্ণন চরণ ধরে করিমানা, তাই বলে যেন গোজামিল দিয়ে না। গোজামিল মানে বোঝেন? একজনের 4 ছেলে, উনি কবি গান গায়। তার 4 ছেলের নাম ছন্দে ছন্দে মিলইয়ে রাখছে। কবি গান গায় তো। 4 ছেলের নাম রাখছে পয়গম্বর, দিগম্বর, সুখম্বর আর নীলম্বর। বুঝলেন তো? এখন ওই বাড়ির পাশে এক চাষা ছিল। চাষা মনে মনে কয় শালার কবি, নিজের ছেলেগুলোর নাম কি সুন্দর মিলইয়ে রাখছে, পয়গম্বর, দিগম্বর, সুকম্বর আর নীলম্বর। আমারও তো 4টে ছেলে, আমি কি ছন্দে মিলইয়ে রাখতে পারি না? ও বাড়ি চলে গেছে। ওই চাষার আছে 4 ছেলে, ও বাড়ি যাই 4 ছেলের নাম রাখছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর, বর আর বর। তার চরণ ধরে করি মানা, তুমি যেন ওইভাবে গোজামিল দিয়ে না। তাহলে এই প্রথম প্রশ্নখানা সবাই করলাম দান, আপনারাও বসে বসে শুনলেন, যত ভক্ত জ্ঞান বান। এইবার দ্বিতীয় প্রশ্ন করবো তারে, বসে শোনেন নারী নরে। কি হরিলীলামৃতে করেছে লিখন, মতুয়ার ভাব অকামনা, মন্ত্রতন্ত্র নাহি জানে ব্রজ উপা সোনা। বোঝা যাচ্ছে কথা? ওমা কথা কি বোঝা যায়? হ্যাঁ, বুঝতে পারতিস? যদি বুঝতে না পারো আমারে কও, আমি বুঝবো, মানে বুঝতি বুঝইয়ে ফেলবো, তবুও বুঝবো। কি বোঝা যাচ্ছে মা? এই আসন নিচে করতে পারলে না, এই খাটের উপরে তুলে দেছো কেন আমার গিয়ে? এই জায়গায় আমরা আর ভক্তরা ওই জায়গায় গান গাইয়ে মজা আসে। 3-4 কিলোমিটার পাক। তাহলে দ্বিতীয় প্রশ্ন করি দান, বসে শোনেন জ্ঞানবান। মা এইবার এই দিকে লক্ষ্য করো মহাশয়। কি আমি বলেছি, মতুয়ার ভাব ওয়া কামনা, মন্ত্রতন্ত্র নাহি মানে ব্রজ উপা সোনা। আচ্ছা, মতুয়ার ভাব ওয়া কামনা, ওয়া কামনা মানে কি? যেখানে কামনা বাসনা থাকবে না। আচ্ছা বাবা, কামনা বাসনা না থাকলে পরে এক একটা মতুয়া 4-5টা করে বাচ্চা কাচ্চা হয় কোন কায়দায়? হ্যাঁ, যদি কামনা না থাকে তাহলে বাচ্চা হয় কোন কায়দায়? আচ্ছা, শুধু এইটা কামনা বাসনাকে বলে না, সংসারের ভিতরে থেকে যে যা কিছু চায় তাকেই কামনা বাসনা কয়। যেমন সংসারটা কেমন, কথাগুলো মন দিয়ে করবেন শ্রবণ। সংসারটা হলো গিভ অ্যান্ড টেক পলিসি। বুঝতে পারছেন কথাটা? এই বিশ্ব সংসারখানা হলো গিভ অ্যান্ড টেক পলিসি। তার মানে কি? দেওয়া এবং নেওয়ার সম্পর্ক। বোঝা যাচ্ছে কথা? এখানে সবাই আপনাকে ভালোবাসবে ততক্ষণ আপনি ভক্তকে দিতে পারবেন, সংসারকে দিতে পারবেন যতক্ষণ। প্র্যাকটিক্যালি আপনি বাড়ি যাইয়ে দেখবেন, সরস্বতী পুজো গেল না কিছুদিন আগে, হ্যাঁ, বউকে বলবে, বউ আপনারে বলবে শুনছো? কয় কি? কয় যে সরস্বতী পুজো আইছে, একটা শাড়ি কিনে দেবা। আপনি দিতে পারবেন না, ওই বউ আপনারে কবে, স্বামী ওইসো একটা শাড়ি কিনে দেওয়ার মুরত নাই, তোমার মতো লক্ষ্মী ছাড়া বেটার সংসারই করে কেডা। দেখবেন ছেলে বলবে বাবা একটা বাইক কিনে দাও, আপনি দিতে পারবেন না। ছেলে বলবে একটা বাইক কিনে দিতে পারো না, জন্ম দেছো কেন? সংসারের ভিতরে যতক্ষণ থাকবেন, সংসার হলো গিভ অ্যান্ড টেক পলিসি, দেওয়া এবং নেওয়ার সম্পর্ক। এখানে বিনা স্বার্থে আপনাকে ভালোবাসবে না। সংসার হলো কে? মায়ার ক্ষেত্র। মাকড়সা দেখেছেন? মাকড়সা, মাকড়সা দেখেছেন তো? মাকড়সা কি করে?
মাকড়সা চারিদিকে জাল বিস্তার করে। মাকড়সা থাকে কোথায়? মিডিল পোর্শনে, মানে মধ্যে, তাই তো? চারিদিকে জাল বিস্তার করে মাকড়সাটা মিডিল পোর্শনে থাকে, একদম মধ্যে। যখন কোনো পতঙ্গ উড়িয়ে ওই মাকড়সার জালে গিয়ে বেঁধে যায়, মাকড়সা তখন ওই পতঙ্গটাকে ধরে খায়, তাই তো? এই সংসারটা ঠিক থাই, সংসারে মায়া, সন্তানের প্রতি মায়া, বউয়ের প্রতি মায়া, বোনের প্রতি মায়া, এই সংসারে মায়া হলো মাকড়সা। মায়া কি করছে? ওই মায়ারূপী মাকড়সা চারিদিকে তার মায়া জাল বিস্তার করে আসে। আমরা হলো পতঙ্গের মতো, যখন মায়ার জালে যাইয়ে বেঁধে যায়, তখন আস্তে আস্তে আমার দেহের সমস্ত সম্পদ, সমস্ত প্রেম ভক্তি এই মায়ায় লুটে খায়। তাহলে বসে শোনেন নারী নরে, সংসারে থাকলে চাওয়া পাওয়া থাকবেই। চাওয়া পাওয়া শূন্য কোনোদিন সংসার হয় না। তাহলে তুমি আমার কথা লবে, এই যে মতুয়ারা সংসারে থেকে কেমন করে ওয়া কামনা ওয়া কামি, এদের ব্রজ ভাব কেমন করে হয়, এর জবাব দিয়ে বুঝাইয়ে দেবে। কি বোঝা যাচ্ছে কথাগুলো? কথা নিয়ে একটু বিবেচনা করিয়ে জবাব দিও। বিবেচনা বোঝেন? বোঝেন বিবেচনা কি কারে কয়? একজনের নাম আছে জব্বর, গায়ে হইছে দারুণ জ্বর, মুসলমান, বুঝলেন তো? বাবা মার 31 নাম্বার ছেলে, মানে ওদের হতি হতি যে কয় ডজন হয় দেখবেন বলা যায় না। ওই যা কথা কলি আইসে পড়ে, সত্যি করছি কিনা যাইয়ে জিজ্ঞাসা করবেন, কি রে তোর এতগুলো হলো কি কায়দায়? কবে আল্লাহ দেশটা করবো কি, আল্লাহ দেশটা করবো কি, মানে ছেলে পুলে যেন আল্লাহর খাদালের মাল। তাই জব্বর হচ্ছে অশিক্ষিত, স্কুলে যাই নাই, ইংরেজি তো বোঝে না, আর বাংলা একটু কঠিন করে কলি ওই বাংলার মানে খোঁজ করিয়ে পায় না। এখন ওই জব্বর ডাক্তারের কাছে গেছে, ওর ঠান্ডা জ্বর হয়েছে। ডাক্তার বাবু আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখে ঠান্ডা জ্বর, তাহলে ঠান্ডার ওষুধ দিতে হবে। ডাক্তার ঠান্ডার ওষুধ লেখছে, এই যে মন্টে ক্যালসি দিনে 2 বার খাবি, এই যে অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন এইটা দিনে 1 বার খাবি, এই যে গ্যাসের ওষুধ এইটা দিনে 1 বার খাবি, আর এই প্যারাসিটামলটা, তোর তো খুব বেশি জ্বর না, ওই ঠান্ডার জন্য জ্বর বেশি মনে হচ্ছে, তবে এই প্যারাসিটামলটা সব সময় খাবি না, এইটা একটু বিবেচনা করে খাবি। ও ওষুধ নিয়ে বাড়ি চলে গেছে, দেখে ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। ও মনে মনে ভাবতেছে শালা বিবেচনা কারে কয়। ও আর বিবেচনা খোঁজ করে পাচ্ছে না যে বিবেচনা মানে কি, ও আর জানে না যে বিবেচনা কারে কয়। ওর পাশে ওর এক চাচা আছে, এলাকার বলদা মাতুব্বর, থাকে না 2-1 গ্রামে বলদা মার্কা মাতুব্বর, গাড়ু মার্কা বুড়ো, কিচ্ছু বোঝে না, অথচ আন্দাজে ঘাড় বাঁধাইয়ে ঠেলতি থাই, মনে হয় যেন সবটা বোঝে, আছে না? ও চাচা আছে তারির একটা, ও চাচার নাম হচ্ছে হাকমাতুল্লাহ হেবাদুল্লাহ খা। এই খাত ধারে গেছে, যাইয়ে চাচারে বলছে, চাচা কথা কই হাসা, এই যে ডাক্তার ওষুধ লেখছে, ঠান্ডার ওষুধ 2 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, গ্যাসের ওষুধ 1 বার, প্যারাসিটামল বিবেচনা করি খাতি কইছে। চাচা বিবেচনা কারে কয়? ও চাচা কয় তো সহজ জিনিস, বুঝলি না? দেখেন বলদার কি বুদ্ধি, কয় কিরকম সহজ? ও চাচা বলছে, শোন বিবি মানে কি? ওই দাও আইসে পড়ে, মুসলমানরা যারা বিবি কয়, আমরা কই বউ। কয় কেন চাচা বিবি মানে বউ? কয় তাহলে সোনা মানে কি? কয় কেন চাচা সোনা মানে মুত। ও চাচা কয় এইবার হলো জুত। বিবি সোনা মানে তোর বউয়ের মুত ধরিয়ে ওই প্যারাসিটামলের ছাতা খাইয়ে ফেলাতে কইছে, বাড়ি যাইয়ে জম্মের খাওয়া খা। কয় চাচা সকালবেলায় কবা না, আমি 4-5 গ্লাস ধরিয়ে রাখতাম, জম্মের খাওয়া খাতাম। এই কথা বলো না, কথা বলার জন্য আমারে বায়না করিস, তোমারে না, তুমি তো মাইক চালাবা। চরণ ধরে করি মানা, তুমি যেন ওইভাবে বিবেচনা করিয়ে না। বোঝা যাচ্ছে কথাগুলো? মতুয়ার ভাব নাকি অকামনা, বসে শোনেন সুদ হিসয়, মতুয়ার ভাবই যদি অকামনা হয়, গোটা একটা কামনা সাগর বানাইয়ে রয়, তাই না? যাইয়ে কামনা সাগরে মতুয়ারা কি করে, ভুসুত করে ডুব মারে। ডুব মারিয়ে কি কয়, ঠাকুর মাইয়াটার পেটে ব্যথা সারিয়ে দাও, সামনে বছর 2.5 কুইন্টাল বাতাসা দেবো মাতাম খোলায়। বড় ছেলেটার চাকরি পাওয়াইয়ে দাও, 5,001 টাকা দিয়ে যাবো আইসে ঠাকুর নগর, কয় না? একটা কামনা সাগর বানাইয়ে রায় সে গোটা ঠাকুর নগরের ভিতরে বা ওরা কান্দের ভিতরে। তুমি আমার কথা লবে,
তাইলে এই যে কামনা সাগর বানাইয়ে সংসারের ভিতরে থেকে মতুয়ারা কেমন করে অকামনা এবং ব্রজ প্রেম এই মতুয়া কেমন ভাবে করে আশ্রয়, তুমি এর একটু জবাব দিয়ে বুঝাইয়ে দেবে। কি বোঝা গেল তো? আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে এই দুইখানি প্রশ্ন দান করলাম আমি সভাস্থান, আপনারাও জ্ঞানবান করলেন আকর্ণর। এইবার তার কাছে তৃতীয় নিবেদন। কি? ছোট্ট করে একটা নিবেদন করি, তুমি আমার কথা নিও। আমি একটা জায়গায় ভালো বুঝলাম না, আমার একটু বুঝইয়ে দিও। কি? গার্হস্থ প্রশস্ত ধর্ম লয়ে নিজ নারী, সংসারে থাকিয়া ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। সংসারে থেকে বানপ্রস্থি হয়। বানপ্রস্থি কারে কয়? বসে শোনেন শুধু চয়, আমি দিচ্ছি পরিচয়। যারা সংসার করার পরে ছেলে মেয়ে বড় হলে সংসার দেয় তাদের হাতে ধরি, ওই ছেলে মেয়ে সংসার চালায়, পিতামাতা গুরুর আশ্রমে গিয়ে শ্রীহরির শ্রীপাদ পদ্ম ভজনা করে, তাকে বানপ্রস্থ কয়। তাহলে সংসারে থেকে বানপ্রস্থ হয়। সংসারে থেকে গার্হস্থ ধর্ম, আমরা তো সবাই জানি গার্হস্থ ধর্ম হয়। সংসারে থেকে ব্রহ্মচার্য হয়, এটা বৈষ্ণব শাস্ত্রে প্রমাণ আছে। কিন্তু সংসারে থেকে কেমন করে সন্ন্যাসী হয়, ও সাতা বুঝলাম না মহাশয়। সন্ন্যাসী মানে কি? যার কোনো চাওয়া পাওয়া থাকবে না, তিনিই হবেন সন্ন্যাসী, সর্বত্যাগী। সন্ন্যাসের নিয়ম কি? কারুর কাছে কিছু চাওয়া যাবে না। অভুক্ত অবস্থায় থাকে কেউ যদি অযাচিত ভাবে করুণা করে কিছু দেয়, তাই গ্রহণ করে রন্ধন করে দিন অন্তে গোবিন্দ সেবায় নিবেদন করে যারা নিজের জীবন চালায়। উত্তম পোশাক পরিধান করা যাবে না, এটা সন্ন্যাসের নিয়ম। তাহলে তুমি আমার কথা লও, এই মতুয়ারা তো ঘোর সংসারী। এই সংসারে থেকে মানুষ কেমন করে সন্ন্যাসী হবে, এর জবাব দাও। চরণ ধরে করি মানা, তাই বলে যেন চালাকি করি না। বেশি চালাকি করলে সম্মান ঠিক তাই না, বুঝলেন তো? একজন মারাত্মক চালাক, বেকায়দা চালাক, সাংঘাতিক চালাক, অসম্ভব চালাক। ও শয়তান লোকের বাড়ি যায় আর চালাকি করিয়ে খায়। এই গ্রামের মানুষ কলকাতায় দালালি করে, বুঝলেন তো? সকালবেলায় উঠে কলকাতায় অফিসে যাচ্ছে দালালি করতে, ওর যা কাজ, এ অফিসে দালালি করে। এখন সকালবেলায় উঠে আপনারা দেখবেন কলকাতায় সকালবেলায় 8টা 10টা 12টা পর্যন্ত অফিসিয়াল একটা ভিড় থাকে। ও বাসে উঠেছে, দেখে বাসে ভিড়িয়ে গ্যাদারিং, বসার জায়গা নাই। দাঁড়াইয়ে দাঁড়াইয়ে যাচ্ছে বাসের উপরে রডটা ধরে, আর মনে মনে ভাবতেছে, শালা আমি লোকের বাড়ি যাই আর মানুষ ঠকাইয়ে খাই, আর আমি কিনা খাড়াইয়ে যাব, যে কোনো কায়দায় আমারে বসতে হবে। এখন এই বাসের ভিতরে হ্যান্ডিক্যাপ সিট থাকে না, হ্যান্ডিক্যাপ সিট, যেখানে দেখবেন কানা, কুজো, খোড়া, লুলো কয়টা বসে, হ্যান্ডিক্যাপ সিট কয়। বোঝেন তো আপনারা হ্যান্ডিক্যাপ সিট? এখন ওই হ্যান্ডিক্যাপ সিটে এক বৃদ্ধ বসে রয়েছে, এক বয়স্ক বাবা। ও ওই বুড়োর ধারে গেছে। সকালবেলায় শয়তানের বাড়িতে সেফ হতে যাইয়ে, দাড়ি কাটতে যাইয়ে, ওই ব্লেডের কানা লেগে আঙুলির মাথা এইটুখানি কাটিয়ে গেছে। ওর মাথায় বুদ্ধি আইছে, শালা আমার তো আঙুলির মাথা কাটিয়ে গেছে, তাহলে তো আমি হ্যান্ডিক্যাপ। বোঝেন ঠেলা, এইটুখানি আঙুল কেটে গেছে, শয়তান নাকি হ্যান্ডিক্যাপ। ওই বুড়োর ধারে গেছে, বুড়োরে যাই কয়, ও বুড়ো কর্তা, কি এ সিটে বসছো কেন? এটা তো হ্যান্ডিক্যাপ সিট, এখানে আমি বসবো। বুড়ো ওর আপদ মস্তক দর্শন করে কয়, শালা তোরে তো দেখলি কোনো জায়গায় হ্যান্ডিক্যাপ মনে হয় না। ওই যে আঙুলির মাথায় একটুখানি কাটিয়ে গেছে, তাড়াতাড়ি আঙুলির মাথা ফেটকাইয়ে কয়, দেখতে পাচ্ছ না আমার আঙুল কেটে গেছে, আমি হ্যান্ডিক্যাপ। এইটুখানি আঙুল কাটায় হ্যান্ডিক্যাপ। বুড়োটার কান ধরে টানিয়ে তুলিয়ে দিয়ে ওই শয়তান বসে পড়েছে, বুঝতে পারছেন? বসে পড়ে নাক ডেকে ঘুমাচ্ছে, গিয়ার মারতে যাচ্ছে। ওই বাসের ভিতরে এক মুসলমান দাঁড়াইয়েছিল, বুঝলেন তো? তা আমরা হিন্দুরা বাইরে বেরোই, জামা পরি, প্যান্ট পরি ভদ্রলোকের মতো। মুসলমানরা কি করে, জামা একটা গায়ে দেয়, লুঙ্গি একটা পরে 2 ভাঁজ করে গিট মারে। আন্ডারগ্রাউন্ডে কিছু পরে কিনা ও সাথে আমি করতে পারবো না, ওদের একটা ধর্ম আর কি। মুসলমান দেখছে যে শালার হিন্দু কি পলিটিক্স করে ওই সিটে বসে গেল, আর আমি মিয়া হইয়ে কিছু করতে পারলাম না, দাঁড়া শালারে বসাচ্ছি।
ওই মুসলমান গেছে ওই শয়তানের দ্বারে, কিরে এ সিটে বইছিস কেন? শয়তানের তো আঙুল কেটে গেছে, তাড়াতাড়ি আঙুল ফ্যাটকাইয়ে কই দেখতে পাচ্ছিস রে আমার আঙুল কেটে গেছে, আমি হ্যান্ডিক্যাপ। তাড়াতাড়ি মিয়া কয় শালা ওইটুখানি আঙুলির মাথা কাটে কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়, তুই আমার লুঙ্গি উঁচু করিয়ে দেখ আমার জাগা মতো কতখানি কাটা, আমি বড় হ্যান্ডিক্যাপ, সিট ছাড় সিট ছাড়। এমন কষ্ট করিয়ে সিট নিতে গেলি যে সম্মান লইয়ে যায়, এত শালার বোধ নাই, বুঝলেন তো? তো চরণ ধরে করি মানা, তুমি বেশি চালাকি করতে যাইয়ে না, শেষে ও দিবাসে টেক পানা। এ ভাই এটা একটা কিছু দিয়ে চাপা দে দিয়ে এক কানায় রাখ, এখানে ফোনটা দিয়ে চাপা দি একখানে, এইখানে রাখ, এইখানে রাখ, আমার হাতের কাছে রাখ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইবার গান গাই, এইবার সুরচন্দ্র ধরে তান গাই, ভাবের পালায় একখানা গান, তারপরে আরো অনেক কথা বলবো ধর্মরাজ শাহ ভাই। হরিবল হরিবল হরিবল। অপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যার আপন দেশে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। ও তার সে কাঁদিচ্ছে প্রাণ বসে একাকী, দিবাকর বসিল ওই পাটে, আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। ওরে অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে, অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ওরে অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে, অচেনা পথিক পথ পাই না খুঁজে, বাবা কোথা হতে এসেছি পাই না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায়, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায়, ব্যাকুল প্রহার বুঝি কাটে, আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, না 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 না, হাসির মঞ্চে কত গান গেয়েছি, আমি আশার দোলনায় কত দোল খেয়েছি, হাসির মঞ্চে কত গান গেয়েছি, ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা, মিলাইয়েছি কত সুরের
হলো, আর কি হতে যে কি হলো, সে কোথায় চলে গেল, সারা পাই না মাথা তুতে। আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। জীবনে যাদেরকে আমি সাথে করে নিয়ে এসেছি, আমি এক এক করে সবাইকে হারিয়েছি। এখন বিদায়ের বেলা শুধু দেখলাম আমি অবাগা, আমি ঘাটে ঘুরে আসি, আমার এই মন প্রাণ একদিন প্রেমানন্দে এই মধুর ভক্ত সঙ্গ করি নাই। কবি কি বললেন? ও যাদের স্মরণে এ দেশ হইতো আকুল, কথা সে কবি গুরু রাজেন্দ্র নকুল। যাদের স্মরণে এ দেশ হইতো আকুল, কথা সে কবি গুরু রাজেন্দ্র নকুল। ওরে কালের খেয়াই কে কথা চলে গেছে হায়, কথা সে প্রাণের কবি নিশিয়ার বিজয়। কোথা সে প্রাণের কবি নিশিয়া বিজয়। সারিয়া কবির মেলা অকাল ভাষায় ভেলা, সারিয়া কবির মেলা অকাল ভাষায় ভেলা। রসিক চলিয়া গেল বটে, আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি জীবন খাতার পাতায় কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখি চাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। ওরে উলটিয়া দেখি খাতা, আমার সবই যেন ভুল। আমি যেন তার হাতে খেলার পুতুল। উলটিয়া খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন তার হাতে খেলার পুতুল। আমি উলটিয়া দেখি পাতা, আমার স্বামী যেন ভুল। আমি যেন তার হাতে খেলার পুতুল। আর উলটিয়া পাতা দেখি সবই যেন ভুল, আমি যেন তার হাতে খেলার পুতুল। ওরে বেদনার ঝুলি কাঁদে, দিন হলো দিবসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে, বেদনা দিবসে কাঁদে। তরি বছি আসিল ওই ছুটে, আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। কল্পনাতে অক্ষয় আমি, কবির কল্পনায় বিপক্ষেতে তারক গোসাই দিলাম পরিচয়। একটা বিশেষ কথা বিজ্ঞ শ্রোতা গো, আপনারা করবে না করল
ভক্ত বৃন্দের কাছে আমার বিশেষ নিবেদন, তার কাছে জানতে আমার বিশেষ অভিপ্রায়। এই জগতে মতুয়া বল কারে বটে কয়, জগতে হাজারো ধর্ম এসেছে চরে চরে গো, শাস্ত্রের মাঝে প্রমাণ তাহার রয়। মতুয়া বলে ধর্ম তোমরা পেলে গো কোথায়? কোথা হতে মতুয়া ধর্ম এলো খুলিয়া বলো গো। জানতে কিঞ্চন খাঁটি মতুয়ার এ জগতে কি বা নিদর্শন? মতুয়া ধর্ম কি সম্প্রদায় গো? তুমি আমার কথা নিও, জবাব দিয়ে সবার মাঝে আমাকে বোঝাইও। বাবা, এই তো তাহার কাছে প্রশ্ন আমি করলাম সভা পরে, বসে বসে শুনলেন যত ভক্ত নারী নরে। একটা প্রশ্ন করে যাই আমি সুরাজ সরকার হয়ে আমার দাদুগুরু প্রভাত সরকারের কাছে। দাদু, তোমার কাছে একটা বিশেষ নিবেদন। কি? গুরুচাঁদ ঠাকুরকে কেন পতিত পাবন বলে গো? জগতে কিবা করেছে কল্যাণ, কেনই বা গুরুচাঁদকে মানুষ বলে ভগবান? মানব কল্যাণে গুরুচাঁদের গো ও বলো কিবা অবদান বটে রয়। জবাব দিয়ে বুঝাইবে আসিয়া সভায়। মতুয়ার ভাব অকামনা, শাস্ত্রে আছে নিদর্শন। হরিলীলামৃতের পাতায় তাই করে সলিখন। এরা মন্ত্রতন্ত্র নাহি মানে গো, এদের নাকি ব্রজের উপাসনা হয়। মতুয়ারা কেমন করে সংসারে থেকে এই ভাব করে আশ্রয়? কথা নিয়ে বোঝাইয়ে দিও গো, রইল নিবেদন তোমার ওই চরণ পরে আত্মনিবেদন। তবে আরেকে কথা তোমার কাছে বিজ্ঞ শ্রোতা গো, আপনারা করিবে না কর্ম। সংসারে থেকে কেমন করে সন্ন্যাসী হয় করো বিশ্লেষণ। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছি বৃষ্টির জন্য অনেকের একটু অসুবিধা হচ্ছে, তাই তো প্রথমবারে বেশি বলে নাহি প্রয়োজন। আমার মতো ভাবের পালা করব সমাপন। এরপরে সেজন্য দেখো সবাই আসিয়া গো, তার মনের কথা কবে, তার কথা বলিয়া মানুষের প্রেম আনন্দ দেবে। তবে কেন সবার মাঝে আমি বেশি বলতে যাব? কবির পালা এইখানেতে ক্ষান্ত করে লব। আর দেখি যে সে কোনো ভাবে কোনো কথা কয়, আরে কোনো ভাবে তোলে তার ভাবের পরিচয়। আরে প্রথমবারে বেশি বলে নাহি প্রয়োজন। আমার মতো ভাবের পালা করবো সমাপন। আসলে পেয়েছিল যখন আমার মাতৃজাতি, সকলের চরণেতে জানাই প্রণতি। পিতৃগণে আসলে পেয়েছেন যতজন, বন্দনা কবি বাবা সবারই চরণ। কাব্যের বাছে যদি আমার ভুল ত্রুটি হয়, মার্জনা করে ঠাই দেবেন রাঙা পায়। আসলে পেয়েছেন যতই আমার মাতৃজাতি, সকলের চরণেতে জানাই প্রণতি। পিতৃগণে আসলে পেয়েছেন যতজন, বন্দনা কবি বাবা সবারই চরণ। নিজ নাম সুরত সরকার দিলাম পরিচয়। প্রভাত বাবু এইবার দেখো আসিবে সবাই। সে কোন ভাবে কোন কথা বলে, কোন ভাবের ভাবটা সে উঠাইয়া তোলে। যথাবার্তা বলবো না তো বেশি, বেশি বললে দুইয়ের মাঝে হবে রেশারেশি। রেশারেশি দেশাদেশি নাই প্রয়োজন, আমার মতো ভাবের পালা করবো সমাপন। যাক চলে বেশি বলে কোনো দরকার নাই। আরে কবির পালায় এইখানে দেখান্ত করতে চাই। আরে এরপরে সেজন্য দেখো সভাতে আসিবে, তার ভাবের কথাগুলি খুলিয়া কহিবে। দেখি সে কোনো ভাবে কোনো কথা কয়, আর কোন ভাবে তোলে তার ভাবের পরিচয়।
আসরেতেই আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে জানাই প্রণতি। আর পিতৃগণ এই আসরেতেই আছেন যত জন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। কমিটির যারা দেখো অনুষ্ঠান করে, কৃপা করে যেন তাদের নটবরে, হরি যেন দেহতরির কান্ডারি হয়। এইভাবে অনুষ্ঠান বছর বছর দেয়, এইভাবে হবে দেখো ওরা কান্দি ধাম। বসে বসে শুনলেন তখন ভক্ত গুণাদাম, হাজার হাজার ভক্ত দেখো এইখানে এলো, এই ধাম ওরা কান্দি হইয়ে গাটে বাড়ে। সাধুবদনে প্রেমানন্দে হরি হরি বলো, মধুর মধুর বাঁশি বাজে এই তো বৃন্দাবন। বসে বসে শুনলেন যত ভক্ত সুধীজন, তবে কেন অযথা বলতে যাবো বেশি, বেশি বললে দুইয়ের মাঝে হবে রেশারেশি। এই রেশারেশি দেশাদেশি নাই প্রয়োজন, আমার মতো ভাবের পালা করিস সমাপন। যাক চলে বেশি বলে কোনো দরকার নাই, কবির পালা এইখানে দেখান্ত করতে চাই। এরপরে সে যারা সবাতে আসিবে তারও ভাবের কথা কলি আসবে, দেখিস কোন ভাবে কোন কথা কয় আর কোন ভাবে তোর তার ভাব চাই। এদিকটা চেঞ্জ তোমার যাতে সকলে চল নেই জানাই, এদিকটা চেঞ্জ তোমার গান বন্দনা করি আমি সবার চল ভক্তবিন্দুরে চল নদী ভক্ত কিন্তু আমার বলতে দেখো এটা চল। এই পর্যন্ত আজকের মতো ভাবের খান্তলা, যার যার ইষ্ট প্রীতি প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি।